নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার। নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার প্রাণে কুঁজে মাঝ ভাণ্ডার, দিলে কুঁজে মাঝ ভাণ্ডার। নিন্দা করলে কি ক্ষতি আমার। নিন্দুকেরা নিন্দা করবে, নিন্দা করাই তাদের স্বভাব। নিন্দা করলে কি ক্ষতি হবে আমার। আসলে রমেশ ফকির আরো বলেছেন, নিন্দুকেদের তোমরা খবু ভেবো না দুশ্মন। নিন্দুকেরা নিন্দা করে তরিকতের ধোঁয়ার মতো দুয়ে করে পরিষ্কার। নিন্দা করলে কি ক্ষতি আমার। তো নিন্দুকেরা নিন্দা করতে থাকুক, কি আসে যায় আমার। যাকে রাজি করা দরকার, যাকে সন্তুষ্ট করা দরকার, তাকে সন্তুষ্ট করতে পারলেই যথেষ্ট। কারণ আমি যদি চিন্তা করি মানুষদেরকে সন্তুষ্ট করব, আসলে প্রকৃতপক্ষে মানুষ খুঁজে পাওয়া পৃথিবীতে বিরল। গোটা কয়েক ব্যক্তি ছাড়া আসলে প্রকৃতপক্ষে মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল। মানুষ কারা? কারণ আমাদের নজরে যাদেরকে আমরা মানুষ মনে করি, এটা হয়তো ভুলের স্বর্গে আমরা বাস করতেছি। তো কেন আমরা অযোগ্য লোককে যোগ্য মনে করতেছি? কারণ আমাদের নজরের মধ্যে এমন কোন নূর মালিক দান করেননি, আমরা অর্জন করতে পারিনি কে আসলে হক কে ঠক। প্রশ্নটা হচ্ছে সেখানেই। আমরা হক এবং ঠক এর পার্থক্যটা বোঝার ধারণ ক্ষমতা আমাদের মধ্যে নেই। তাই অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থানে তাকে বসানো হয়, যোগ্য স্থানের পবিত্রতা, ভাবসাম্য এবং মানব কল্যাণের ক্ষতি ছাড়া উপকারে আসে না। তাই আমরা অযোগ্য ব্যক্তিকে কখনো সমর্থন দিব না। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, বিচার, বিচার এর লিখতে গেলে বিচার র, র যদি ফোঁটাটা বাদ দিয়ে দেয় ব, বকে যদি র করতে হয় একটা ফোঁটা দিতে হয় সেন্টার। তো একটা বর তিনটা কোণ, কোন কোণে গিয়ে আপনাকে এই ফোঁটাটা বসালে সেটা ববিন্দ্র হবে, যেটা বুঝে না তাকে আমরা বিচারক বানাচ্ছি। কি করে? কেউ অর্থের লোভে, কেউ গায়ের জোরে। আফসোস, এই যে দুনিয়ার দৌলত অস্থায়ী, এটা কোনো প্রকার পরকালের জন্য স্থায়ী না। দৌলত যদি স্থায়ী হতো, সেজন্য বললেন খোদা যদি বেচা যাইতো, ধনীগণে কিনে নিত, গরিব দুঃখী কেঁদে মরত। তো আমরা যারা গরিব অসহায়, যাদের মধ্যে দুনিয়ার দৌলত নেই, তারা আর খোদাকে আর ডাকতো না, মালিকের কদমে নিজেকে সুপর্দ করে দিবে না, মালিকের কদমে নিজেকে সুপর্দ করবে না, আত্মসমর্পণ করবে না। তাই মুনিফ মাওলাকে রাজি করার জন্য সর্বক্ষণ নিজেকে হকের খুঁটির উপর ভিত্তি উপর দাঁড়িয়ে থাকতে হবে। আমার দাঁড়ানো, আমার বসা, উঠা, চলা, আমার দাঁড়িয়ে থাকার জন্য যে মূল ভিত্তি, যে খুঁটি, সেটা মজবুত হতে হবে, সেটা হকের খুঁটি হতে হবে। এই আশাবাদ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।